একদা এক শহরে একজন ধনী ব্যবসায়ী ছিল। তার ধন সম্পদের কোনো অভাব না থাকলেও সে ছিলেন বেশ লোভী। সে সবসময় তার সম্পদ বাড়ানোর চেষ্টা করত। এমনকি ধনী ব্যবসায়ী হওয়া সত্ত্বেও সম্পদ বাড়ানোর জন্য কাউকে ঠকাতেও দ্বিধা করত না। তার লক্ষ্য ছিল শুধু সম্পদ অর্জন, কখনো কাউকে দেওয়ার বেলা ছিল যথেষ্ট কৃপণ। এমনকি তার নিজের শ্রমিকদের পাওনাও নিয়মিত দিতে চাইত না, যা দিত তাও খুব অল্প। তবে একদিন এই লোভী ব্যবসায়ী এমন এক শিক্ষা পেল যা রীতিমতো তার জীবন বদলে দিয়েছিল। সে সময় স্বর্ণমুদ্রার মূল্যবান এত বেশি ছিল যে বড় বড় রাজকোষাগারেও 20-30টির বেশি স্বর্ণমুদ্রা থাকত না। ব্যবসায়ী লোকটি সম্পদ বাড়াতে বাড়াতে একসময় একসাথে তার 50টি স্বর্ণমুদ্রা জমা হলো। সে স্বর্ণমুদ্রাগুলো ছোট্ট একটি ব্যাগে নিয়ে সারাক্ষণ নিজের সাথেই রাখত। কিন্তু একদিন ব্যাগসহ স্বর্ণমুদ্রাগুলোও হারিয়ে গেল। অনেক খুঁজেও ব্যাগটা আর পেল না। এর 2 দিন পর তার এক কর্মচারীর মেয়ে স্বর্ণমুদ্রা সহ ব্যাগটি পেয়ে তার বাবাকে দিল। ব্যাগটা দেখে কর্মচারীটি বুঝতে পারলেন এটা তার কর্তার ব্যাগ। সাথে সাথেই দেরি না করে ব্যাগটি ব্যবসায়ীর হাতে তুলে দিলেন তিনি। আর ব্যবসায়ীকে বললেন, স্যার, 50টা মুদ্রা ঠিক আছে কিনা একটু চেক করে নিন প্লিজ। তখন ব্যবসায়ী মনে মনে বলল, হারানো মুদ্রাগুলো তো পেলাম, দেখি এর সাথে কয়েকটা অতিরিক্ত পাওয়া যায় কিনা। কর্মচারীর কথা শুনে ব্যবসায়ী চিৎকার করে বলল, এখানে তো 75টা স্বর্ণমুদ্রা ছিল, কিন্তু এখন 50টা কেন? বাকিগুলো নিশ্চয়ই তোমরা চুরি করেছ। কর্তা যে লোভী সেটা কর্মচারী জানতেন, কিন্তু এতটা লোভী জানতেন না। কর্মচারী পড়লেন বেশ ঝামেলায়। তিনি অনেক চেষ্টা করেও তার কর্তাকে বোঝাতে পারলেন না। এরপর কর্তা বিষয়টি নিয়ে কোর্টে নালিশ করার সিদ্ধান্ত নিল। কোর্টের বিচারক উভয় পক্ষের বক্তব্য বিস্তারিতভাবে শুনলেন। তারপর বিচারক কর্মচারী আর তার মেয়ের কাছে স্বর্ণমুদ্রা পূর্ণ ব্যাগটি সম্পর্কে জানতে চাইলেন। তাদের অনেকক্ষণ জেরা করার পর বিচারক নিশ্চিত হলেন ব্যাগে 50টি মুদ্রাই ছিল। এরপর ব্যবসায়ীকে জিজ্ঞেস করলেন, তুমি কি নিশ্চিত যে তোমার হারানো ব্যাগে 75টি স্বর্ণমুদ্রা ছিল? ব্যবসায়ী বলল, জি হুজুর, আমি অবশ্যই নিশ্চিত। তারপর বিচারক জিজ্ঞেস করলেন, এখন যে ব্যাগটা পেয়েছ সেখানে কয়টা স্বর্ণমুদ্রা আছে? ব্যবসায়ী উত্তর দিল, 50টা। তারপর বিচারক কিছুক্ষণ নীরব থেকে ব্যবসায়ীর উদ্দেশ্যে বললেন, ঠিক আছে, তোমার যে ব্যাগটা হারিয়েছে সেখানে 75টি স্বর্ণমুদ্রা ছিল, কিন্তু তোমার কর্মচারীর মেয়ে যে ব্যাগটি কুড়িয়ে পেয়েছে সেখানে ছিল 50টি স্বর্ণমুদ্রা। এর মানে দাঁড়ায় এই ব্যাগটি তোমার নয়, আর 75টি স্বর্ণমুদ্রা সহ কোনো ব্যাগ পাওয়া গেলে তোমার কাছে পৌঁছে দেওয়া হবে। তাছাড়া এখনো যেহেতু 50টি স্বর্ণমুদ্রা হারানোর কোনো অভিযোগ পাওয়া যায়নি, তাই এই ব্যাগটা কর্মচারী আর তার মেয়ের হাতে তুলে দিচ্ছি। বিচারকের রায় শুনে লোভী ব্যবসায়ীর মাথায় বাজ পড়লেও করার কিছুই ছিল না। তার অতিলোভের কারণে তিনি বেশ কিছু মূল্যবান সম্পদ হারালেন। অন্যদিকে 50টি স্বর্ণমুদ্রা পেয়ে ধনী বনে যান সেই গরিব কর্মচারী। লোভ যে মানুষের জন্য খুব বেশি ক্ষতিকর, এই কথাটা গতানুগতিক শোনালেও কিন্তু চরম সত্য। আসলে অতিরিক্ত কিছুই কিন্তু ভালো নয়, সেটা লোভ হোক বা সম্পদ বাড়ানোর ইচ্ছা।